গতকাল ফেসবুকে একটি নতুন ফিচার চালু হয়েছে, সেটি হচ্ছে ফেসবুক রুম। আজকে আমরা ফেসবুক রুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুক রুম হচ্ছে ভিডিও কনফারেন্সিং ফিচার, যার মাধ্যমে একসাথে 50 জন ভিডিও কলে যুক্ত হতে পারবেন। এই ফিচারটি আগে মেসেঞ্জারে অ্যাভেলেবল ছিল, তবে গতকাল সেটি অফিসিয়ালভাবে ফেসবুকে যুক্ত করা হয়েছে। এখন আমরা কিভাবে একটি ফেসবুক রুম ক্রিয়েট করব এবং সেটি ডিলিট করব সেই নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমাদের যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটির উপর ক্লিক করতে হবে। আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর আমাদের যে আইডিটি রয়েছে সেটি ওপেন হবে। এখন পাশে আপনারা ক্রিয়েট রুম অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। ক্রিয়েট রুম অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন, সেটি আপনাদের ফিল আপ করতে হবে। এখন আপনাদের যে প্রথম অপশনটি রয়েছে রুম অ্যাক্টিভিটি, সেটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর আপনারা আরও কিছু অপশন পাবেন। এটি হচ্ছে রুম অ্যাক্টিভিটি, অর্থাৎ রুমের কি নাম হবে। এখানে কিছু নাম রয়েছে, সেগুলো সিলেক্ট করতে পারেন। আর যদি এখানের ভিতরে নামগুলো পছন্দ না হয় তাহলে নিউতে ক্লিক করে নতুন নাম দিতে পারেন। এখন আমি এখানে নিউতে ক্লিক করলাম। এখান থেকে কিছু ইমোজি রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটি ইমোজি সিলেক্ট করলাম এবং এখানে যে নেক্সট রয়েছে সেটিতে ক্লিক করলাম। আমাদের যে রুম অ্যাক্টিভিটি রয়েছে সেটি নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য এখানে যে কোনো কিছু টাইপ করুন, অর্থাৎ যে কোনো নাম হতে পারে, এখানে লিখতে পারেন। নাম লেখার পর এখানে সেভ অপশন পাবেন, এটিতে ক্লিক করুন। আমাদের ফার্স্ট অপশন রুম অ্যাক্টিভিটি কমপ্লিট। এখন যে সেকেন্ড অপশনটি রয়েছে অর্থাৎ হু ইজ ইনভাইটেড, এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর দুটি অপশন আপনারা পাবেন। এখান থেকে যে ফ্রেন্ডস অপশনটি রয়েছে এটি যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড রয়েছে সবাই আপনার রুমে জয়েন করতে পারবে। আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে শুধু পরিচিতরা জয়েন করবে তাহলে দ্বিতীয়টিতে ক্লিক করুন এবং এখান থেকে যাদেরকে আপনার রুমে ইনভাইট করতে চান তাদের নামগুলো সিলেক্ট করুন। অথবা এখানে যদি আপনার তাদের নাম খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার রয়েছে, সেটিতে ক্লিক করুন। এখন আপনি যদি চান যে তাদেরকে লিঙ্ক পাঠিয়ে ইনভাইট করবেন, সেক্ষেত্রে যে নামগুলো আপনি সিলেক্ট করছেন সেগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর আপনারা নিচে স্কিপ লেখা পাবেন, সেটিতে ক্লিক করতে হবে। স্কিপে ক্লিক করার পর আপনি এখানে টার্ন অন অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন। আমাদের এই রুম ক্রিয়েট হওয়ার পর এখানে একটা লিঙ্ক দিবে, সেটি শেয়ার করলে তারা জয়েন করতে পারবে। এখন আমি যেহেতু চাচ্ছি যে আমার ফ্রেন্ড লিস্টে সবাই এটিতে জয়েন করুক, সেহেতু আবার দ্বিতীয় অপশনটিতে ক্লিক করলাম এবং এখান থেকে যে ফ্রেন্ডস অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে সেভ অপশনটিতে প্রেস করলাম। এখন আমাদের দুইটা অপশন কমপ্লিট। এখন যে তৃতীয় অপশনটি রয়েছে অর্থাৎ স্টার্ট টাইম, সেটিতে ক্লিক করলাম। এখান থেকে আপনি যদি চান আপনার যে রুমের তারিখ, স্টার্ট টাইমের যে তারিখ সময় রয়েছে সেটি চেঞ্জ করতে পারেন। এখানে সবগুলো চেঞ্জ করে সেভ অপশনটিতে ক্লিক করুন। এখন যে নেক্সট অপশন রয়েছে সেটিতে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে রুম সেটি পুরোপুরি তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের যে উপরে লেখা আছে ইউর রুম ইজ অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের যে রুমটি সেটি প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি যে ব্যাক বাটন রয়েছে সেটিতে চাপ দিয়ে সেটিতে ক্লিক করে আপনি আপনার ফেসবুক হোম পেজে চলে যেতে পারেন। হোম পেজে যাওয়ার পরে উপরে আপনারা দেখতে পাবেন যে উপরে দেখতে পারবেন আড্ডা ইউর রুম, অর্থাৎ আমাদের যে রুমটি রয়েছে সেটি অ্যাক্টিভ। এখন আপনি যদি চান যে সেটি ডিলিট করতে তাহলে সিম্পলি ওইটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে উপরে লেখা পাবেন যে ইন্ড রুম, এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে রুমটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।